দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যখন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত এবং সংগ্রামী আহ্বায়ক জননেতা গোলাম আকবর খন্দকার সাহেব যখন প্রতিটা উপজেলা বিএনপি গঠন করেন এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির দায়িত্ব দেন কর্নেল আজমুল্লাহ বাহা ভাইজানকে। কর্নেল আজমুল্লাহ বাহা ভাইজানকে জেলা বিএনপি দায়িত্ব দিয়েছেন, দেশ নায়ক তারেক রহমান দায়িত্ব দিয়েছেন। জেলার নির্দেশে কর্নেল আজমুল্লাহ বাহা ভাইজান সমগ্র ফটিকছড়িতে প্রতিটা ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। দলের দুঃসময়ে যখন এই সংবিধানে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, সেই আহ্বায়ক কমিটি কতটুকু উপজেলা কমিটিকে সহযোগিতা করেছে সেটা আমার প্রশ্ন। যারা দায়িত্ব নিয়েছেন, যখন আমাদের সম্মানিত সদস্য সচিব তহিদ ভাই ইন্তেকাল করেছেন, ওনার মৃত্যুর পর উপজেলা বিএনপি বারবার এই সংবিধান ইউনিয়ন বিএনপির আহ্বায়ককে বারবার নির্দেশ দিয়েছেন, বারবার অনুরোধ করেছেন একটা সচিব নিয়োগ দেওয়ার জন্য। উনি সচিব নিয়োগ দেন নাই। উনাকে আজ পর্যন্ত দায়িত্ব দেওয়ার পর থেকে কোন দায়িত্ব তিনি পালন করেন নাই, পালন করতে ব্যর্থ হয়েছে। ওনার ব্যর্থতার কারণে আমরা সংবিধান ইউনিয়নে যারা বিএনপি রাজনীতি করি, জাতীয়তাবাদী রাজনীতি করি, আমাদের সকলকে এই ব্যর্থতার দায়ভার নিতে হচ্ছে। কাজে ওনাকে বারবার বলার পরেও যখন তিনি সচিব নিয়োগ দেন নাই, সরকার পতন হয়েছে। সরকার পতন হওয়ার পর স্বৈরাচার পালিয়ে গেছে। এরপর এখন রাজনীতি করার জন্য তো কোনো অসুবিধা নাই। এখন রাজনীতি করার জন্য লেভেল ফিল্ড তৈরি হয়েছে, একটা সুসময় তৈরি হয়েছে। তারপরেও তিনি কোনোভাবে সহযোগিতা করেন নাই। যখন উনি সহযোগিতা করছে না, ফটিকছড়ি উপজেলা বিএনপি দায়িত্ব নিয়ে কামাল উদ্দিন ভাইকে ওনাকে সচিবের দায়িত্ব দেন। উনি সমগ্র সংবিধানের 9টা ওয়ার্ডে বারবার গিয়ে তিনি এই সংবিধান ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। ওনার কাজে ব্যাঘাত করার জন্য ওনাকে নানান ধরনের হুমকি দেওয়া হয়েছিল। ওনাকে কোনো ধরনের সহযোগিতা করে নাই, আহ্বায়ক করে নাই, এবং সংবিধান ইউনিয়ন বিএনপির কোনো সদস্য ওনাকে সহযোগিতা করে নাই। উনি তো বেঁচে আসে নাই। উনি 17টা মামলার আসামি। সমগ্র ফটিকছড়ি ওনাকে ছিলেন, সমগ্র চট্টগ্রামের জাতীয় পরিবার কামাল উদ্দিনকে ছিলেন। কামাল উদ্দিন হচ্ছে সেই সংবিধানের একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা ওনাকে সচিব হিসেবে পেয়ে আমরা ধন্য, কিন্তু যারা আওয়ামী লীগের দালালি করে বিএনপির রাজনীতি করে তারা ওনাকে মেনে নিতে পারে নাই। আমরা 3 জন এবং 3.5 জন বিএনপির গল্প শুনেছি। আজকে কোথায় তারা? এই সংবিধানে যারা বিএনপির রাজনীতি করে, শহীদ জিয়া রহমানের আদর্শে রাজনীতি করে, আজকে তারা সবাই উপস্থিত হয়েছে। যারা ব্যক্তির রাজনীতি করে, যারা শহীদ জিয়া রহমানের রাজনীতির নামে যারা ব্যক্তির রাজনীতি করে, যারা মহিলার রাজনীতির সাথে গ্রুপিং করে, যারা আওয়ামী লীগের দালালি করে, তারা এই সমাবেশে আসে নাই, তাদের কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলতে চাই, দেশ নায়ক তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন কোন আওয়ামী লীগ দূষকদেরকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর, আপনারা জানেন, তারা বিএনপি পরিবারের কোন একটা যতই শিক্ষিত হোক, যত যোগ্যতা থাকুক, তার পরিবারের যদি 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো বিএনপি থাকে, তাকে সরকারি চাকরি দেয় নাই। তাহলে আমরা কেন সরকারের দূষকদেরকে এই বিভিন্ন ইউনিয়নে বা বিভিন্ন উপজেলায় সরকারের দূষকদেরকে আমরা বিএনপির দায়িত্ব দিব? দেশ নায়ক তারেক রহমানের স্পষ্ট ভাষায় উনি বলেছেন কোন সরকারের দূষকদের পরিবারের কাউকে আমরা দায়িত্ব দিব না। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য, নানাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক প্রিয় রায়হানুর রহমান রাহি ভাইকে ওনাকে ওনার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার 19 নং সমিতির হাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে সংগ্রামী দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, ফটিকছড়ি গণমানুষের নেতা,
ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আলম চৌধুরী সহ উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন এবং ওয়ার্ড নেতৃবৃন্দ এবং সমগ্র দক্ষিণ সহ সমগ্র ফটিকছড়ির নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সম্মানিত কাউন্সিলর সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অনেক বক্তার বক্তব্য শুনেছেন। আমি শুধুমাত্র 2 মিনিট নিব, সাংগঠনিক 2 মিনিট কথা বলবো আমাদের সময় শেষের দিকে। একটি কথা প্রারম্ভিক বক্তা যে কথাটা উল্লেখ করেছেন যে স্বাধীনতার পর এভাবে আনুষ্ঠানিকভাবে সমিতির হাটে কখনো বাংলাদেশের মতো একটি বৃহৎ রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারেনি এবং কাউন্সিল করতে পারেনি। এই না পারার যে যন্ত্রণা এবং এই যে আমাদের না পারার যে তীব্র বেদনা, আজকে আমরা আমাদের যোগ্য সংগঠক উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে নতুন ইতিহাস সৃষ্টি হলো। এই সমিতির হাটে সেই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, 5 আগস্ট যে খুনি ফ্যাসিস্ট পালিয়ে গেছে, তারই উত্তরসূরি বাকশালী শেখ মুজিবুর রহমানের সময়ও এই সমিতির হাট ইউনিয়নে সম্মেলন করতে পারেনি। সেই তারই ধারাবাহিকতায় আজকে সেই দোসররা পালিয়ে যাওয়ার পর আবার নতুন করে আমরা সম্মেলন করতে এসেছি। বন্ধুরা, এই স্বাধীনতা, এই নতুন অগ্রযাত্রা আমাদেরকে ধরে রাখতে হবে এই প্রজন্মের নায়ক বিএনপির কান্ডারি দেশনায়ক তারেক রহমানের হাতে। আমাদের আগামী প্রজন্ম সেই বাকশালীদের সময় যখন 1975 সালের 7 নভেম্বর ঐতিহাসিক সিপাহী বিপ্লবের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসলেন, তিনি 19 দফা কর্মসূচি দিয়ে সমগ্র বাংলাদেশকে জাগ্রত করেছেন। তারই ধমনী উত্তরসূরি আমাদের অগ্রনায়ক তারেক রহমান 31 দফা দিয়ে সমগ্র বাংলাদেশে আন্দোলন করেছে। যে 19 দফা দিয়ে বাংলাদেশের অর্থনীতির ভিত রচিত হয়েছিল, সেই ফ্যাসিস্টরা গত 17 বছর জুলুম নিপীড়ন করে গণতন্ত্র হত্যা করে, সেই ধারাবাহিকতা গণতন্ত্র হত্যা করে সেই তা ভুলণ্ডিত করেছে। আগামীতে আমাদের দেশনায়ক যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তাই সবাই মিলে আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো এবং আজকের সম্মেলনে যারা নতুন দায়িত্ব আসবে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের এই 31 দফাকে ওয়ার্ডে নিয়ে আমাদের সবাইকে নেতৃবৃন্দকে অবগতি করে এই অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। এবং তাই আমি সবার কাছে অনুরোধ করব, আগামীর বাংলাদেশে যে জিয়াউর রহমানের সময় 19 দফা এবং তারেক রহমানের সময় 31 দফা, সবাই একযোগে বলবো আগামীর বাংলাদেশ 31 দফা। আমার সাথে সবাই সুর মিলিয়ে বলবেন, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। সবাইকে আজকের সম্মেলন সফল করার জন্য এবং আজকের এই শুভ সম্মেলনে যে 2জন ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট করেছেন, আমাদের উপজেলার সংগ্রামী সদস্য শওকতুল্লাহ চৌধুরী ভাই এবং আপনাদের এই শহীদ হাটের সন্তান মোহাম্মদ কামাল উদ্দিন, দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে যে কষ্ট করেছেন এবং আয়োজক কমিটির যারা কষ্ট করেছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালাম। ধন্যবাদ রাহি ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রুসাগিরি ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রিয় তহিদ মঞ্জু ভাইকে আমি ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলাধীন 19 নম্বর সমিতিরাধীন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ির রাজনৈতিক অভিভাবক, ফটিকছড়ির আগামী দিনের বিএনপির প্রার্থী সংগ্রামী জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ ভাইয়ের সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, সমিতিরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ অনেকদিন ধরে এই অঞ্চল সন্ত্রাসীদের হাতে জিম্মি ছিল। আগের বক্তারা বলে গেছেন, আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলবো, ভবিষ্যতে যাতে উনি সেভাবে পদক্ষেপ নেন। 1991 নির্বাচনে সারা বাংলাদেশ বিএনপির নেতৃত্বে ধানের স্ট্যাটিক প্রতীক নিয়ে জয়ী হয়েছিল, কিন্তু আমরা ফটিকছড়ি বিএনপি ফটিকছড়ির আসনটা হারিয়েছি। আমরা যারা দক্ষিণাঞ্চলে রাজনীতি করি, আমরা যারা নির্যাতিত, আমরা যারা আহত, আমরা যারা বারবার জেল কেটেছি, আমাদের বুকে সেই আগুন দাও দাও করে চলেছিল, আমরা কেন হেরে গেলাম? পরবর্তীতে ফটিকছড়ির সন্ত্রাস নির্মূলের জন্য আমরা ফটিকছড়ির প্রায় 100 কর্মী সেদিন ঢাকায় গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য, শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার জন্য, কিছু পাওয়ার জন্য নয়। প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী আমাদেরকে বলেছিলেন, আমি নতুন সরকার, আমি সবকিছু বুঝে উঠতে পারতেছি না, আর দেশে ভয়াবহ বন্যা, আপনাদের ফটিকছড়ির দায়িত্ব বিএনপির মহাসচিব জনাব ব্যারিস্টার হাসান তালুকদার সাহেবকে দেওয়া হলো। আমরা সবাই সচিবালয়ে আমাদের তৎকালীন মহাসচিব ব্যারিস্টার হাসান সাহেবের কাছে গিয়েছিলেন। উনি বলেছিলেন সংসদীয় সরকার সেখানে আসনে আছে, আপনারা বললে হবে না, আমি এখান থেকে প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি যদি বলে ফটিকছড়ি সন্ত্রাস কবলিত, তাহলে আমি নিজ হাতে সেই দায়িত্ব নেব। উনি তৎকালীন বিএনপি নেতা জনাব এম এ মান্নান সাহেবকে ফটিকছড়ির সন্ত্রাসের বিষয়ে জানার জন্য পাঠানো হয়েছিল। ফটিকছড়ির গানপুরে মির্জা মন্ত্রীর এম এ মান্নান, তিনি পরে ধর্মপতি মন্ত্রী হয়েছিলেন, উনি এসেছিলেন। সেখানে আমি মোহাম্মদ তহিদুল আলম ঢুকতে পারি নাই, আওয়ামী সন্ত্রাসীদের কারণে, সরকার বিএনপি, কিন্তু আমরা নির্যাতিত। তাই সেখানে তৎকালীন বিএনপির সাধারণ সম্পাদক বলেছিলেন ফটিকছড়িতে কোনো সন্ত্রাস নেই। আমি নিবেদিত ফটিকছড়ির বিএনপি নেতৃবৃন্দের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, ওই ধরনের পথপেটেরা ভবিষ্যতে যেন বিএনপির গণপথে আসতে না পারে। আপনারা সেই নেতার কাছে সেই আমার অনুরোধ, এই অনুরোধ দাঁড়িয়ে আপনাদের এই সম্মেলনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করব। শেষ করার আগে একটি কথা বলবো, এখানে আওয়ামী লীগ যারা রাজনীতি করে, রাজনীতি কারো পৈতৃক সম্পদ নয়। রাজনীতি প্রত্যেক দলের কর্মসূচি থাকে, প্রত্যেক দলের কর্মসূচি দেবে, সেই কর্মসূচি রাষ্ট্র পরিচালিত হবে। এখানে আওয়ামী লীগ যারা করে, এরা মনে করে এটা এদের বাপের সম্পত্তি, এরা মনে করে এটা এদের বাপের। আর যারা বিরোধী করে, এরা পাকিস্তানের দালাল। আপনারা দেখেন, এত নির্যাতনের বড় বিএনপির কেউ পাকিস্তান গেছে? আর 5ই আগস্টের পরে এই আওয়ামী লীগরা ভারতের দালালরা তাদের আমাকে নিয়ে সবাই ভারতে চলে গেছে। তাই এদেরকে আমি বলবো, ফেসবুকে তামালিং না করে রাজনীতি করে জনগণের কাতারে আসুন, জনগণের নেতা হোক। আপনাদেরকে দেখলে জনগণ ভালোবাসা দেয়, ভয়ের রাজনীতি করলে পালাতে হয়। ভবিষ্যতে আসুন, দেশের কল্যাণে কাজ করুন, ফেসবুকে লাভালাভি বন্ধ করুন। না হলে কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে ভবিষ্যতে প্রত্যেক গুন্ডার ঘরে আমরা হামলা করবো। কর্নেল বাহার ভাই জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় তৈব মুন্সি ভাই, রুশানগিরি বিএনপির আহ্বায়ক, সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি নুরুদ্দিন ভাই একটা বক্তব্য দিয়েছেন, তার রীতি টেনে আমি দু একটা কথা আপনাদের মাঝে বলবো, যদি আপনারা যদি বিরক্ত বোধ না করেন। আপনি আসলে আমাকে যখন সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয় ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে,
আমি সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য সাংগঠনিক বিভিন্ন উদ্যোগ নিয়েছি এবং সব সময় আমি আমার আহ্বায়ককে সাথে নিয়ে কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। কেন জানি না, তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রয়েছে। ওনার সাথে দুইবার আমি সরাসরি কথা বলেছি বৈঠকের মাধ্যমে। আসলে উনি অবশ্যই আমার সিনিয়র, সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেই পারে, কিন্তু একজন সচিব হিসেবে যখন আমি ওনার সাথে সাংগঠনিক আলাপ করেছি, উনি আমাকে যেসব কথাগুলো বলেছে আমি এখানে বললে ওনাকে লজ্জা দিতে চাই না। আসলে সবাইকে নিয়ে, যেহেতু আমরা ছোট পরিসরে কয়েকজন মাত্র বিএনপির সদস্য, সংগঠনের জন্য আমরা নিবেদিত ব্যক্তি রয়েছি, তবে এই ফটিকছড়ি মধ্যে 19 নং সমিতিরাট ইউনিয়নের মধ্যে 90% উপরে বিএনপির জনপ্রিয়তা রয়েছে। এটা আপনারা জানেন তো? তাহলে আমাদের নেতৃত্বের ভুল ভ্রান্তির কারণে, আমাদের সাংগঠনিক বিভ্রান্তর কারণে আমরা সুসংগঠিত কখনো হতে পারিনি। আমি এই দায়িত্ব নেওয়ার পর আজকে 2 মাস আমার পূর্ণ হয়নি। আমার এলাকার যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, আপনারা জানেন এই দায়িত্ব নেওয়ার পর আমি আজ পর্যন্ত 168টা সাংগঠনিক প্রোগ্রাম করেছি। কয়দিনে ভাই? 2 মাসে 168টা প্রোগ্রাম করা 2 মাসে, এটা কি মুখের কথা? আমরা সংগঠনকে মনে প্রাণে ভালোবাসি। আমি এই এলাকার সন্তান, এই এলাকায় আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন বসত করে। আমার এই সমিতিরাটকে নিয়ে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা থেকে শুরু করে রেড জোন, কখনো ব্রেক জোন, কখনো বিএনপি নাই, আওয়ামী লীগ দূষিত এলাকা, এইভাবে করে আমাদের এই সমিতিরাটের উপর সবাই তীর নিক্ষেপ করে। এখন এই সমিতিরাটের মধ্যে আমার বাপদাদা থেকে আমার এই ফটিকছড়িতে জন্ম। আমরা পলিটিক্যালি জড়িত ছিলাম চট্টগ্রাম উত্তর জেলা এবং মহানগরে, আমি পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। বিগত কমিটির মধ্যে আমাকে কখনো কোথাও সদস্য রাখা হয়নি। আমি যে বিএনপি করি এটা আমার ইউনিয়নের সকলের কিন্তু জানা আছে। কেন করা হয়নি, কেন বা হলো না, সেটার উত্তর আমি এখনো মিলাতে পারিনি। এটা যারা করেছেন, যারা দিয়েছেন, তারাই বলতে পারেন। সুতরাং আমি ওই মেসেজটা দিতে চাই। অনেকে বলতেছেন, অনেকে রিপোর্টে শুনেছি, আপনারা যারা আগামীতে কমিটি দেবেন, যারা সংগঠনকে এগিয়ে নিতে পারবে, গ্রুপের উদ্যোগ জাতীয়তাবাদী বাইরের যারা ঐক্যবদ্ধ করতে পারবে, যাদের যোগ্যতা রয়েছে, যাদের ঐক্য করার মতো মনসত্ব রয়েছে, গ্রুপিং বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা শরিক আদর্শ ধারণ করে, তাদেরকে যেন ভবিষ্যতে আগামী 19 নং সমিতিরাট ইউনিয়ন বিএনপির দায়িত্ব দেওয়া হয়, সেই দৃষ্টি আমি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি অনেক কথা বলে ফেলেছি, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে মনের একটা জ্বালা রয়েছে, সেটা হলো প্রতিটা ওয়ার্ডে আমি যে পরিমাণ শ্রম দিয়েছি এবং আমার কিছু বিএনপি নামদারি কয়েকজন লোক, তারা আসলে কোন জন্মের বিএনপি সেটা আমি জানি না, তারা আছে দাঙ্গাবাজি নিয়ে। আমার এই প্রোগ্রামকে তারা বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি কারোর নাম কোট করে বলবো না এবং
এই প্রোগ্রাম যেন ব্যর্থ হয়, প্রোগ্রাম যেন না হয়, মানসিক হয়রানি থেকে শুরু করে আমাকে বিভিন্ন রকমের কষ্টবিদ্ধ করার জন্য তারা লিপ্ত হয়েছে। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আমি হয়তো ভাই সরে গেলাম, এই দলের হাল কেউ না কেউ এসে ধরবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যাকে দমিয়ে রাখা যায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি আদর্শিক দল, যেই দলের মানুষের অন্তরে কুটিয়ে কুটিয়ে রয়েছে। এই দল মানুষের থেকে চিরবিচ্ছিন্ন করা যাবে না। আজকে 17 বছর যে ব্রিটিশ সরকারের অত্যাচার জুলুম আমাদের মধ্যে বৈধতার চালানো হয়েছে, আমাদের বিএনপি কেউ দেশ ছেড়ে পালিয়েছে, সবাই রয়ে গেছে। তবে আমার এলাকার নেতৃবৃন্দের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, সেটা হচ্ছে আমার ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক যারা নেতৃত্ব দিবে, আমরা কারোর সাথে ধাক্কা ধাক্কির রাজনীতি আমরা চাই না। আমরা শহীদ জিয়াউর রহমান মাটির মানুষ ছিলেন, সে খালে বিলে কৃষকের সাথে যেভাবে মানুষের সাথে মানুষের ভালোবাসা অর্জন করেছে, সেভাবে করে সবাই যেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে যেন আমরা নেতৃত্ব দিই, মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে ঘর থেকে বের করে আনার চেষ্টা করি, সুসংগঠিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। প্রিয় নেতৃবৃন্দ, আমি অনেক কথা বলে ফেলেছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন এ পর্যায়ে বক্তব্য দেবেন ফরিদছড়ি উপজেলা বিএনপি সম্মানিত সদস্য, যিনি অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়নে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেই সম্মানিত আজিজুল্লাহ ভাই, আমাদের নানুপুরের কৃতি সন্তান আজিজুল্লাহ ভাইকে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা 19 নং সমিতির বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক অভিভাবক, সফল অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, মঞ্চে উপবিষ্ট আজকে ফটিকছড়ি উপজেলার সম্মানিত সদস্য সচিব, আজকের এই সভার প্রধান বক্তা জনাব জহির আজম চৌধুরী সহ মঞ্চে উপবিষ্ট ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ মঞ্চের সামনে উপস্থিত ফটিকছড়ি উপজেলা সমিতির ইউনিয়নের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দুই তিনটা ব্যক্তি সমিতির ইউনিয়নের দুই তিনটা ব্যক্তির নাম না বললে নয়। আমাদের মাঝে আজকে আমরা প্রত্যেকটা বক্তার পক্ষ থেকে যে কথাটি শুনে আসছি, স্বাধীনতা উত্তর এই সমিতির ইউনিয়নে আজকে আমরা একটা সাংগঠনিক প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছি, যাদের হাত ধরে আজকে আমরা এই বিএনপির আয়োজন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সমিতির ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান জনাব হুসাইন আহমদ চেয়ারম্যানকে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দিদার আলম চেয়ারম্যানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সদ্য প্রয়াত সদস্য সচিব জনাব তৌহিদুল আলম সাহেবকে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে সমাপ্ত করতে যাব। এই সমিতির ইউনিয়নের প্রতিষ্ঠাকালী ছাত্র দলের সভাপতি হুসাইন চেয়ারম্যানের কৃতি সন্তান মঞ্চে উপবিষ্ট জনাব সরার হোসেন সাহেবকে এবং মঞ্চে উপবিষ্ট
এই সমিত্রা ইউনিয়নের কৃতি সন্তান ফটিকছড়ি উন্নয়নের সাথে যার নামটি অঙ্গাঙ্গিভাবে পরিচিত, আজকে শাহজাহান সাহেবের মাজার থেকে এই সমিত্রা ইউনিয়ন পর্যন্ত ব্রিজ সহ সড়কে উন্নয়নে যার অক্লান্ত পরিশ্রম ছিল, আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি সহ সচিবালয়ে প্রতিটা দ্বারে দ্বারে তিনি ঘুরে ঘুরে এই উন্নয়নের কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। সে আমাদের ব্যাংকার হারুন নামে পরিচিত। আজকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আজকে ব্যাংকার হারুন আমাদের এই সম্মেলনে উপস্থিত আছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে স্বাধীনতা উত্তর আজকের এই সমিত্রা ইউনিয়নে আমাদের অত্যন্ত মাত্র 2 মাসের ভিতর যে সদস্য সচিব দায়িত্ব পেয়েছেন দেশ কামাল উদ্দিনের নেতৃত্বে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমাদের ছাত্র দলের রাব্বি কায়ুম, জয়নাল হাজারী সহ যাদের সাথে সমন্বয় করে আজকে একটা সুন্দর আমাদেরকে সম্মান উপহার দিয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সমিত্রা ইউনিয়ন যেহেতু আমার নানার বাড়ি, এখন আমি আমার বক্তব্যটি কি সাধু ভাষা না দিয়ে আমি এই অঞ্চলের ভাষায় বলতে চাই। আমি আমাদের আঞ্চলিক ভাষায় আমি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে আমি বলেছিলাম, আজকে সমিত্রা ইউনিয়নে আমি বলার জন্য আমি চেষ্টা করব আমাদের সহজ সরল সমিত্রা ইউনিয়নের বাসীকে যাতে আমাদের বক্তব্য শ্রবণ করতে পারেন। আর সমিত্রা ইউনিয়ন অত্যন্ত সহজ সরল। আর এই সমিত্রা ইউনিয়নের সন্ত্রাসীর জনক ফটিকছড়ি সন্ত্রাস জেলে চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম সহ বাংলাদেশের যে ফটিকছড়ি সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত সেই সন্ত্রাসের জনক এই সমিত্রা ইউনিয়ন। এই সমিত্রার জনগণ নেতৃত্বে সমিত্রার আর জাতীয়তাবাদী দলের সমর্থক শুভাকাঙ্ক্ষীরা তারা কুক্ষিগত করে রাখি, সন্ত্রাস করে রাখি, তারা এমন ভাবে তারা আবদ্ধ করে রাখি, তারা কোন অবস্থাতে যাতে তারা বিএনপি নামিয়ে উচ্চারণ করি না পারে। কিন্তু আসলে কি সমিত্রা ইউনিয়ন কি বিএনপির আওয়ামী লীগের ঘাঁটি? সমিত্রা ইউনিয়ন বিএনপির ঘাঁটি। তখনই প্রমাণ হইব যখন এই সমিত্রা ইউনিয়নের আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন করে যখন ভোটার অধিকার প্রতিষ্ঠা হইব, এই সমিত্রা যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের সরকার যখন ভোট দিতে সুযোগ পাইব, তখন সমিত্রা ইউনিয়নের বাসী বুঝে দিব সমিত্রা ইউনিয়ন কি আওয়ামী লীগের ঘাঁটি নাকি বিএনপির ঘাঁটি। আর 5ই আগস্ট বাংলাদেশের বহুত বড় বড় নেতা গরজ গল গিয়ে আর আওয়ামী লীগের নেতা কেতা যারা আছে ইতারা ফালাই এরা ইতারা আবার হেলিকপ্টার করে ইতারা ওরওয়ান গেবি ইতারা বন্য ভাড়া ইতারা 4000 করতে এই ইতারা বাংলাদেশের মাটি বিএনপিরা তো ছাত্র জনতার হাত দিয়ে যে ইতারা ফালাই গেবি ইতারা কি জানে না জানে আয়রা কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি সহ ছাত্র জনতা ইতারা কিন্তু আর সুযোগ দি চাই দেখি, কিন্তু বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হইল আর এই সমিত্রা রমিতে পরিবর্তন নয়। সমিত্রা রমিতে আর দেখি চাই ইতার রাইতু রান্না রমিতে পার্শ্ববর্তী একটা ইউনিয়নের শহীদ মিনার রমিতে ইতারা মোমবাতি জ্বালাই ইতারা কাটি আবার দিন আবার চাই আবার দিন হারে রাতিয়ে আধার সুর মতো একটি কিয়া এটা কি বিএনপি আছে না, বিএনপি সাংগঠনিক ভাবে আসিল না, অন্যরা রাতি আমার চুরি করিয়া আবার খাদি ফেসবুক দিত একবার বাংলাদেশে এক মিটকে চললেও এরে বড় গোপালগঞ্জ সমিত্রা ইউনিয়ন বলে গোপালগঞ্জ। আরে গোপালগঞ্জ পার্টি তোরা যে চাই না আজ তোরা এই ইউনিয়নের সামনে আর বিএনপি সোনার ভাই হারুন ভাই কামালদের নেতৃত্বে সফলভাবে দ্বিবার্ষিক সম্মেলন প্রতিষ্ঠিত হয়। তোরা আর সতর্ক করি আর বিএনপি সহ যারা আদর্শ তোরা রাজনীতি করস, যারা কারণে বিএনপি নির্যাতিত নয়, সাধারণ জনগণ ত্যাগ নির্যাতিত নয়, ক্ষতিগ্রস্ত নয়, তোরা আওয়ামী লীগের কোনো ডর নাই। তোরা নেতৃত্ব ক্ষমা চাইবেন লাই, যারা খুন করছি, যারা নির্যাতন করছি, খুন করছি, ইতারের কাছে ক্ষমা চাইয়ে
বাংলাদেশের আইন ও বিচারের হাতে সুপার্দ করতে হবে এবং জনগণের কাছে তারা মাপ চাইলে আগামীতে জনগণের হাতে তারা বিচারের আবার তুলে দিতে হবে। তোরা গায়ে তো দরর হ্যাঁ ওরা তো যারা আওয়ামী পদ নাম দাঁড়িয়ে যে সমস্ত সন্ত্রাসী তোরা দিয়ে সমিতির আগামী রন্ধে রন্ধে ঘুরিয়ে রে আর সাংগঠনিক ভাবে বাধাগ্রস্ত করছুস, ভোট দিবে ব্যবস্থা না করার, ভোট কেন্দ্র দখল করছুস, তোরা সতর্ক হয়ে যার কই তোরা সারি দিয়েছি তোরা সারি নদী তোরা আগামীতে এই সমিতির বিএনপি নেতৃত্বে কিছুক্ষণের মধ্যে আর যে সংগঠন দিও নেতৃত্ব নির্বাচন করিও ইতার নেতৃত্বে প্রতিটা ওয়ার্ডে তোরা সাংগঠনিক ভাবে মোকাবেলা করি ফেললাই, আগামীতে ব্যালটে মোকাবেলা করি ফেললাই, তোরা প্রস্তুতি ল। এখন আগামীতে তোরা যদি সংশোধন নোয়াস ইতার নেতৃত্বে সাধারণ জনগণের লইলে তোরা আইন হাতে তুলে দিও। সুতরাং আর নানা কলরে যেহেতু নানার বাড়ি সূত্র আর নানু ভাইয়ের কলরে মামা কলরে যারা সন্ত্রাসী আছো তোরা কাছে বার্তা পৌঁছে তোরা এটা নুমাইলো আমি জানি তোরা সমিতির আরো প্রত্যেকটা দোয়ার বই আর বক্তব্য শুনতে লাগবো অনারা কইছি অনারা সংশোধন হয়ে যাবো বই আর চাইলে 5 তারিখের পরে এই ওসি সাগরে টিএনও সাগরে ব্যাংকে প্রত্যেকটা ইউনিয়নের কথা বললো সমিতির ইউনিয়নের কথা হয় আর কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে ওসি সাগরে কইলি তোর প্রত্যেকটা জায়গা শিরোনি অভিযান জানাই রে তোর আইন হাজার সুপার্দ বই দেখতাম তোর আরো 2-4 মাস সময় দিও তোরা সংশোধন হয়ে যাবো বই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলে এতটুকু তোরা সংশোধন সুযোগ দি সংশোধন হয়ে যাবো যদি সংশোধন নো আগামীতে যদি বিএনপি যদি কোন সাংগঠনিক ভাবে তোরা যদি বাধাগ্রস্ত করো তোরা আইনের হাতে তুলে দিবে এই আহ্বান জানিয়ে আগামীতে যে সংগঠন হইব আর সরর বা হারুন ভাই এবং আমাদের নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে কমিটি হইব ইয়ানোর শুভেচ্ছা জানিয়ে আগাম শুভেচ্ছা জানিয়ে আর বক্তব্য এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় আজিজুল্লাহ ভাই সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এ পর্যায়ে সময় সংক্ষিপ্ততার কারণে অনেককে বক্তব্য দিতে পারছি না এবং আমি এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহিরুল আজম ভাই। জহিরুল আজম ভাইকে একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফটিকছড়ির অন্তর্গত অর্থাৎ 19 নম্বর সমিতির বিএনপি কর্তৃক আয়োজিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আমাদের প্রত্যেক ইউনিয়ন বিএনপির সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুব দল, মৎস্যজীবী দল, ছাত্র দল এবং সামনে উপবিষ্ট সমিতি ইউনিয়ন বিএনপির সকল শ্রেণীর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কর্তব্য দিব না, আমি বক্তব্য সংক্ষিপ্ত করব কারণ আপনাদের দেরি হয়ে যাচ্ছে, আমার সময় সংক্ষিপ্ত, আপনারা অধৈর্য হারিয়ে ফেলতেছেন, আপনারা এই যে নির্বাচন সম্মেলনের এই কাউন্সিলের অপেক্ষায় আছেন, এই জন্য আপনাদেরকে আমি সংক্ষিপ্ত করে বলি। আজকে থেকে 2022 সালে আমি এই ইউনিয়নে এসেছিলাম কিছু নেতৃবৃন্দকে নিয়ে এখানে একটি সম্মেলন করার জন্য। আপনারা কিছু সংখ্যক নেত্রী আমাদেরকে সাথে দিয়ে একটা কমিউনিটি সেন্টারে আমরা গভীর রাতে সম্মেলন করে এখান থেকে গেছি। আপনারা জানেন কিনা জানি না, তাদের আমার এখানে ফটো সহ নাম সহ আমাকে এখানে আছে। আমি সর্বপ্রথম বলবো সেই দুর্দিনে সেই প্রতিকূল অবস্থায় যারা ছিলেন তাদেরকে অবশ্যই আমরা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে এরপরে আজ দীর্ঘদিন পরে আমাদের এই কামাল ভাইয়ের নেতৃত্বে আজকে এই বিশাল জনসভায় পরিণত করেছেন। আজকে এখানে তাকে সহযোগিতা করেছেন এখানে সরওয়ার ভাই, এই নুরুল হুদা ভাই, হ্যাঁ হারুন ভাই, হাশেম ভাই সহ শফিউল আজম সহ আমরা যারা এখানে রব্বি কইম যারা জনাব সহ যারা আজকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি বলছি আপনারা এই ইতিহাস হয়ে যাবে। এর মধ্যে অনেক ইতিহাস
আছে, কিন্তু এই ইতিহাসগুলি আমি অন্য একদিন আপনাদের সামনে আসব। আমাদের একটা একটু সাংগঠনিক কাজ, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের মনের ভাষা জানানো, আপনাদের মনের খবর নেওয়া আমাদের একটা দায়িত্ব। ভবিষ্যতে আপনারা যারা আপনাদেরকে কষ্ট দিয়েছেন এবং দিতেছেন তাদের একটা তালিকা করুন। আমি সদস্য সচিব বলছি, আমরা সবাই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। কেউ কিছু আর কিছু করতে পারবে না, আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা নির্ভয়ে কাজ করুন ইনশাল্লাহ। পরিশেষে আজকে যারা আজকে নতুন কমিটি আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ আগাম অভিনন্দন জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সদস্য পরিচয় উপজেলা বিএনপি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা এমপি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। আমি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতালি ভালো হইতো, ইতালিটা ইতালি ভালো হইতো, দেখুন বেরিয়ে আসতে অনুরোধ করছি বাইরে যারা আছে তাদেরকে ভেতরে ঢোকার জন্য। এটা কিন্তু কাটিসি না, একটা সম্মেলন হচ্ছে, আপনারা বাইরে দাঁড়িয়ে থাকবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না।